হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক ব্লগ। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি। যেহেতু আজ আমাদের এখানে দাদামণি আসবে, তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো যে গুরুদেব আমাদের যিনি কাছে আমরা দীক্ষা নিয়েছিলাম। তো আমি দীক্ষা নিলাম বিয়ের 2-3 মাস পরেই আমি দীক্ষা নিলাম। তো বিয়ের আবার 10 বছর পর আবার উনি আসছেন এখানে আমাদের এখানে। তো সকাল সকালে তো সব কাজকর্ম সেরেই নিয়েছি। তো যেতে হবে ওনাকে রিসিভ করতে। তো আমরা সবাই লাল পাড় শাড়ি পরে যাব। তো এদিকে পুজো টুজো দিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর দেখো তো অনেক ধরনের ফুল হয়েছে আমাদের বাড়িতে। যেহেতু এখন মানে এতটা ফুল নেই, তো যা আছে তা দিয়ে এখন পুজো দেব। তো চলো পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে। এদিকে তো সব পুজো গুছিয়ে নিচ্ছি, তখন পুজো দিয়ে দেবো। যেহেতু এখন রান্নাবান্না বসায়নি, কখন কী করবো জানি না। তো শুনেছি 11টার সময় আসবেন উনি, তো 9টা থেকে আমাদের চলছে। তো সবের প্রায় স্নান টান শেষ, যেহেতু শুদ্ধ মতে যেতে হবে আমাদের এখানে। তো এই তো আমার পুজো কমপ্লিট দেওয়া হয়ে গিয়েছে। তো কত সুন্দর লাগে, ফুল টুল দিলে অনেক ভালো লাগে দেখতে। তো চলো দেখি আজকে কি রান্না করি। আর দেখো মুখের অবস্থা, নিজের যত্ন থেকে নিজে করতে পারি না, 2 মেয়েকে নিয়ে মানে হিমশিম খেতে হয়, কী করবো কি না এটাই। এদিকে দেখো সাজনা ফুলকপি এনেছে, আর দিকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো করবো আর সাজনা চড়চড়া করবো অনেক দিন পর, যেহেতু নতুন সাজনা এখন, আর খেতে না দারুণ লাগে খেতে, তো সফট হয়ে যায় না। আর ভাবছি এখন সর্ষে পোস্ত দিয়ে সাজনা চড়চড়া বানাবো। তো এখন রান্না করবো না, সকালে ডাল ভাজি একটা করে নেব, তারপর দুপুরে করবো। জানি না আজ কয়টা বাঁচবে। তো যেহেতু পরে আমি এটা এডিট করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ দিয়ে। তো প্রায় 3টা বেজে গিয়েছিলো রান্না করতে। তো একবার মন্দিরে যাচ্ছিলাম, তো আবার বাড়িতে আসলাম, কখন আসবেন উনি, তো তার জন্য এদিকে সকালে খাওয়ানো কিন্তু আমাদের 11:30-12টার মতো বেজে গিয়েছিলো। তো এখন তো যাচ্ছি একবার মন্দিরে, দেখবো উনি কখন আসবেন। তো তার জন্য একবার মন্দিরে যেতে হবে, সবাই গিয়েছে তো তার জন্য। তো চলো, তো শাড়িটারে পরে নিয়েছে। তো শাড়ি এখন যেহেতু পরা হয় না, তো কোনো রকম শাড়িটা পরে নিই। তো আবার তো অনেকক্ষণ পরিটা তো আসলাম, আবার দেখি উনি এসেছেন না। তো আবার রান্নাবান্না অর্ধেক করে নিলাম। তারপরে আবার এখন বাজে দেখো 12:30 মতন বেজে যাচ্ছে। তো আবার এখন আমি শাড়িটারে পরে যাচ্ছি। দেখো শাড়ি পরতে আমার অনেক প্রবলেম হয়ে যায় এখন, যেহেতু শাড়ি পরতে পারি না। তো নাইটি আর চুড়িদার পরতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, শাড়িটা পরতে খুব প্রবলেম হয়। তো অনেক শাড়ি আছে, কিন্তু শাড়িটা পরতে ভালো লাগে না এখন। আর ছোটো ছেলে মেয়েকে নিয়ে তো পারোই জানা শাড়ি পরা, তো যেহেতু ভাবে খুলে যায়, থেকে দিয়ে খুলে যায়। তো চলো দেখি তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারি তোমাদেরকে। একদম ছোটো মেয়েকে রেডি করে নিয়েছি, এখন বসে রেখেছে, শাশুড়ি সবই যাবো আমরা। তো আমাদের পাড়া সব মানুষে যাবে। তো অনেকদিন পর শাড়ি পরলাম। তো মাঝে মধ্যে শাড়ি পরা হয় এখন, যখন তখন এখানে যেতে হয়। তো তার জন্য ভাবছি এখন শাড়ি পরবো মাঝে মধ্যে বাড়িতেও। তো গরম দিন আসছে, শাড়ি পরবো কি না। তো এটা হলো আমাদের স্কুল সামনে, মানে রামানুজন স্কুল বলে এখানে, ইংলিশ মিডিয়াম স্কুল এখানে। তো এখন যেহেতু 1টা বাজে, এখন ছুটি হওয়ার টাইম। তো সব গার্জিয়ানরা চলে এসেছে এখানে, মানে ছাত্ররা নেবে বলে। তো চলো যাওয়া যাক ধীরে সুস্থে আস্তে আস্তে। রান্নাবান্না কিন্তু আমার কিচ্ছু হয়নি, তো রান্না সব রয়ে গিয়েছিলো, পরে আসে তো সবই সাদা পাজামা, সাদা সুজুজ পরেছে। আর মেয়ের লোকটা সব লাল পাড় আর সাদা শাড়ি পরেছিল। তো এদিকে চলে এসেছি। এদিকে আমাদের মন্দির, এটা হলো আমাদের মন্দির। আর এখানে আসন পেতে যেতে মানে বসবে এখানে। আর দেখো প্রায় মোটামুটি এসেছে, তো এখনো অনেকজন বাকি আছে, জানি না কখন আসবেন উনি। প্রায় 1টার মতন কিন্তু এখন বেজে গিয়েছে। তো আমার কিন্তু রান্নাবান্না কিচ্ছুই হয়নি, পরে গিয়ে করবো। আর দেখো মেয়েকে নিয়ে বসে নিয়েছি। আর কত মানে তাড়াহুড়ো করে যে এখন নিজেরই সাজগোজ, মানে আর ভালো লাগে না সাজগোজ করতে। আর দেখো রাস্তার দ্বারা আমরা এখন সব দাঁড়িয়েছি, যেহেতু উনি আসবেন, টঙ্ক দিয়ে জোগাড় দিতে হবে, ফুল দিতে হবে, তার জন্য সবাই দাঁড়িয়ে আছেন। তো দেখতে চলে এসে মানে এখন প্রায় 2-1টার মতো বেজে গিয়েছে।
তো এখন বাজে প্রায় 8টার মতন দেখতে সবাই দেখে নিয়েছো। তো অনেক অনেক মানুষ ছিল, মানে গরমে নাজেহাল অবস্থা। আর প্রায় মোটামুটি দেখা গিয়েছিল না ওনাকে, গাড়ির মধ্যে যেহেতু উনি ছিলেন তবু আশীর্বাদ নিয়েছিলাম। তো গাড়ির মধ্যে আরও ভিডিও ক্লিপ নিয়েছিলাম না তোমার। আর এখানে নিয়েছিলাম কোকোকলা, তো মেয়ে কোকোকলা দিল, তো গেলাম। এখন রান্না বান্না করে নিই চলো। তো এটা ফুলকপির দেখো তরকারিটা বানিয়ে নিয়েছি। আর এখানে মেয়ের জন্য খাবার বানিয়েছি। আজকে সাজনা চড়চড়া হয়ে গিয়েছে। আজকে সকালের মটর ডাল করেছিলাম না, অল্প রয়ে গিয়েছিলো সকালে খাওয়া দাওয়ার পর। এখান থেকে সাজনা চড়চড়া গরম গরম ধোয়া উঠছে এখন পর্যন্ত। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে যাক এখন। তো এখানে পর খাওয়া দাওয়ার পরে এখন গেলে উপরে ছাদের উপরে কাপড় আনবো কিছু। তো উপরে যেহেতু সকালে কাপড় মিলেছিলাম সেগুলো, আর এখন বাজে 4:30টার মতন বাজে কিন্তু এখানে। আর বাইরে পরিবেশ দেখো, রৌদ্র নিয়ে কিচ্ছু নেই। আর এখন হালকা হালকা কুয়াশার মতন বৃষ্টি ভাবের মতন রয়ে গেছে। আর এদিকে দেখো খেলাধুলা চলছে আমার শাশুড়ি মা দুনো নাতিনদের লইয়ে। আর আমাদের পাশের বাড়ি একজন এসেছে। আর দেখো আমের বোল, কী পরিমাণে আমের বোল এসেছে। এটা আশ্বিন মাসে হয় গিয়ে আমটা, আর খেতে অসাধারণ লাগে খেতে। তো আমাদের বাড়ি না, পাশের বাড়ির চাইতে কিন্তু ভালো লাগে খেতে। আজকে তো বাজার টাজার দেখা দিচ্ছে। আর এখানে টাউন হলে ক্রিকেট খেলা চলছে এখানে, 20 দিন ধরে চলবে না, 1 মাস জানি, কিন্তু কন্টিনিউ ক্রিকেট খেলা চলছে ডেলি সন্ধ্যা থেকে। এখানে মানে মাইক্রোফ চলে, আর মানে অনেক যন্ত্রণা হয়। ঠিক আছে চলো কাপড় টাপড় নিয়ে নিই, তারপর আর কি এটা গোছগাছ করতে হবে। আর ভালো লাগে না, শরীর আর দিতেছে না, সারাটা দিন ধরে মানে দৌড়ে উপরে আছি। তো মানে একদম মানে স্থিরতা নেই, যেটা একটু বিশ্রাম নেবো সেটুকু উপায় নেই। আর তো রাত্রে একবার বিছানা আর একটু মানে শান্তি। আবার 6টার দিকে উঠে যাও। তো আমাদের তো মেয়ে লোকে এরকমই সংসার জীবনযাপন চলে। তো কার কীরকম ব্লগ আমার ভালো লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো করে দিও। সবাই যারা ইউটিউবে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এবং যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও একটা করে। তো চলো যাওয়া যাক। এখন সন্ধ্যা 6টা 6:30টার মতন বাজে। এখন একটা গোছগাছ করবো। মেয়েকে এখানে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, মেয়ে ম্যাগি খাচ্ছে। আর ছোটো মেয়ে তো আছে বসাতে এখনও আছে। তো এখন একটা গোছগাছ করবো। এখন দেখো কটা যে এখন 8টা বাজে, ভুলে গিয়েছিলাম আমি কটার মতন ব্লগ করেছিলাম। তো রান্নাবান্না শেষ, শুধু ভাত করেছিলাম। তো এখন একটু পরে খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুমানোর প্রস্তুতি। তো সবাইকে গুড নাইট জানাই। এখন এখানে শেষ করছি। তো আর নতুন ব্লগ নিয়ে হাজির হবো, যেহেতু সামনে বাপের বাড়ি যাবো, একটা ব্লগ আসবো।